কঙ্গো এবং সুদানে ছড়িয়ে পড়েছে আবার ইবোলা ভাইরাস। এই ইবোলা ভাইরাসে এ পর্যন্ত কঙ্গো এবং সুদানে ৮০ জনের মতন মারা গেছে। এই ইবোলা ভাইরাসটা সর্বপ্রথম আবিষ্কার করেন কঙ্গো থেকেই এটার উৎপত্তি। এটা ১৯৭৫ সালে কিন্তু কঙ্গো থেকে কিন্তু এটা আবির্ভাব হয়। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বর্তমানে এই পরিস্থিতি দেখে, যদিও এখন পর্যন্ত মহামারী আকার ধারণ করছে এটা যদিও বলে নাই, তারপরেও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক হতে বলেছেন। এ ব্যাপারে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা ২৫৫, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ইবোলা ভাইরাস নিয়ে। ইবোলা ভাইরাসটা ১৯৭৫ সালে সর্বপ্রথম কঙ্গোতে ধরা পড়ে। এরপরে আফ্রিকার অনেক দেশে এটা ছড়িয়ে ছিটিয়ে যায়। বর্তমানে কিন্তু কঙ্গো এবং সুদানে এর আধিক্য দেখা গেছে, যার পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেকটা সতর্ক করে দিয়েছে। এখন এই ইবোলা ভাইরাসটা কোথা থেকে আসে, সর্বপ্রথম কোথা থেকে আসে? তো ধারণা করা হয় এই ইবোলা ভাইরাসটা প্রথম শিম্পাঞ্জি, গরিলা, বানর অথবা বাদুর এদের থেকে মানুষের শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরকম একটা ধারণা করা হয় ইবোলা। এখন ইবোলার লক্ষণটা কি? ইবোলার লক্ষণটা হলো শরীরে প্রচণ্ড জ্বর থাকবে, গলা ব্যথা থাকবে, শরীরে র্যাশ আসবে, চুলকানি থাকবে, একটা সময় ব্লিডিং হবে, রক্তপাত হবে। এটা শরীরের যে কোনো জায়গা থেকে এই ব্লিডিংটা হতে পারে। তবে হ্যাঁ, এই ইবোলা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডটা ২ থেকে ২১ দিন। আর এটা কিন্তু মূলত কন্ট্যাক্টি একটা ডিজিজ। একজনের হলে তার কন্ট্যাক্টে আরেকজন আসলে তার লালা, তার হাসি কাশি এর মাধ্যমে কিন্তু অন্যজনের ভিতরে কিন্তু এই ইবোলা ভাইরাসটা কিন্তু ছড়িয়ে যায়। আর এতে কিন্তু মৃত্যুর হারও কিন্তু বেশি। ৬০ থেকে ৯০% লোকই কিন্তু এই ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে ৬০ থেকে ৯০% লোকই কিন্তু মারা যায়। তো কাজেই ইবোলা ভাইরাসটা আমাদের দেশে, বাংলাদেশে নাই। তো এটা নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্কের কিছু নাই, পেপার পত্রিকায় আছে। তো দেখবেন, সতর্ক থাকবেন। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত ইবোলা ভাইরাস ইতিপূর্বে হয়েছে এরকমের কোনো আভাস আমার জানা মতে নাই। তো যে সমস্ত দেশে আছে ওই সমস্ত দেশে যাওয়ার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেশ একটা সতর্কতা জারি করছে, বিশেষ করে সুদান এবং কঙ্গোতে। ওখানে কিছু ফল পাওয়া যায়, ফলের ব্যবসা করার জন্য ওখানে অনেক মানুষ যায়। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে কেউ ফলের জন্য সুদান এবং কঙ্গোতে গিয়ে কিন্তু কেউ ব্যবসা বাণিজ্য করে না। তো ইবোলা সম্পর্কে আমি সংক্ষেপে এখানেই সমাপ্ত রাখলাম। এই ইবোলা সম্পর্কে অনেক কিছু বলার আছে। যদি আপনাদের কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।